এই মুহূর্তে ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2026 অর্থাৎ 2026-এ যে পিইটি এবং পিএমটি কমপ্লিট হয়ে গেল মেল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলদের, তারা টোটালি পিইটি এবং পিএমটিতে ঠিক কত হাজার পাস করেছে? এই কমেন্টটা অনেকেই তোমরা করছো, দাদা কত হাজার পাস করেছে ফাইনালি। তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা করলাম। টোটালি তোমাদের পাস করিয়েছিল পিইটি এবং পিইটিতে। তার আগে বলে দিই কত হাজার মেল কনস্টেবল এবং কত হাজার ফিমেল কনস্টেবল তারাকে পাস করিয়েছিল রেজাল্টে, অর্থাৎ মেন্স এক্সামে পাস করেছিলে। মেন্স এক্সামে টোটাল ছেলে ক্যান্ডিডেটস ডাকা হয়েছিল 43,000 প্লাস, 43,300 মতন সামথিং। আর মেয়ে ডাকা হয়েছিল প্রায় 16,000 সামথিংস। তো এই এতটা ছেলে মেয়ে তোমাদের এক্স্যাক্টলি পিএটি এবং পিএমটিতে ডাকা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কত হাজার ফাইনালি পিএটি এবং পিএমটিতে পাস করলো, সেই বিষয়ে আজকে এই ভিডিও। তোমাদের আমি তোমাদের বলেছিলাম প্রথম 5 দিনে টোটাল ক্যান্ডিডেটস পাস করেছিল 9,500 প্লাস। মোট 27,000 ক্যান্ডিডেটসের মধ্যে 9,700 প্লাসই পাস করেছিল, মানে 27,000 ডাকা হয়েছিল পিইটি এবং পিএমটিতে। সেই পিএমটিতে 27,000-এর মধ্যে মেল ক্যান্ডিডেটস পাস করেছিল, আমি তোমাদের বলেছিলাম 9,500 প্লাস। ঠিক সেটাই প্রথম 5 দিনে পাস করেছিল। নেক্সট, আর তোমাদের এটাও বলেছিলাম যে লেডি কনস্টেবল কত হাজার পাস করেছিল। আমি তোমাদের বলেছিলাম লেডি কনস্টেবল টোটাল পাস করেছিল 16,000-এর মধ্যে মোট 4150 মতন। আপাতত সেই 5 দিনে এটাই সঠিক আপডেট ছিল আমার কথাটাই। এখন ফাইনালি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2026-এ যে পিইটি এবং পিএমটি হয়ে গেল, এখানে টোটাল ক্যান্ডিডেটস পাস করেছে, অর্থাৎ মেল কনস্টেবল 43,300 প্লাস ছিল। তো সেখানে পিইটি এবং পিএমটিতে কোয়ালিফাই করেছে সর্বমোট, যে আপডেটটা আমি পেয়েছি, তো পাস করেছে তোমাদের 16,230 জন মতন। এই পর্যন্ত 16,230 জন পিইটি এবং পিএমটিতে কোয়ালিফাই করেছে মেল কনস্টেবলে। আর লেডি কনস্টেবল তোমাদের টোটাল যে পাস করেছিল, আমি বলেছিলাম যে 4150 জন, সেটাই সঠিক আপডেট। তোমাদের লেডি কনস্টেবলের টোটাল পাস করেছে 16,000 ক্যান্ডিডেটসের মধ্যে, পিইটি এবং পিএমটিতে টোটাল কোয়ালিফাই করেছে 4150 প্লাস মতো। তো এটাই আপাতত আমার কাছে এক্স্যাক্ট অ্যাকিউরেট ডাটা, এটাই আমি পেয়েছি। তো এই উদ্দেশ্যে তোমরাকে বলবো যে লেডি কনস্টেবল তাদের ইন্টারভিউ অতটা চাপ নেই, তারা প্রায় সকলেই চাকরি পেয়ে যাবে। এ কথা আগেও বলেছিলাম, এখনও বলছি। আই রিপিট এগেন, আমি লেডি কনস্টেবলদের উদ্দেশ্যে কথা বলছি, মেল কনস্টেবলদের উদ্দেশ্যে বলছি না। ওরা সবাই চাকরি পেয়ে যাবে, কারণ এসএসসি জিডি অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারা অলরেডি আগেই জয়েনিং করে নেবে। সুতরাং বাকি যে 600 মতন এক্সট্রা মেয়ে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটস পড়ে থাকছে, তারা ওখানেই অলরেডি এসএসসি জিডিতে তারা চলে যাবে, জয়েনিং করে যাবে। সুতরাং তাদের জন্য এক্সট্রা যে 600 সিট, মানে মেয়েদের 600 সিট যে তারা অলরেডি কমে যাচ্ছে, সেটা এসএসসি জিডিতে তারা যদি জয়েনিং করে, তাহলে তাদের বাকি যে 600 মেয়েরই প্রায় চাকরি হয়ে যাবে। তো মেয়েদের ক্ষেত্রে চাপ অনেক কম, চাপ নেই বললেই চলে। আর চাপ হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, মেল কনস্টেবল। তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। তোমাদের ইন্টারভিউ টোটালি যে ভ্যাকান্সি রয়েছে মেল, সেটা আছে 8,200 মতো। তাহলে সেই হিসাবে বিচার করতে গেলে তোমাদের প্রায় 1.2, অর্থাৎ দুজনের মধ্যে একজন চাকরি পাবে। তো
তো এখন পর্যন্ত আমি যে বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখলাম এবং জানতেও পারলাম, সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউটা কিন্তু যথেষ্ট ভালোভাবে দিতে হবে। যারা কাটায় কাটায় নাম্বার রয়েছে, নাম্বার বেশি নেই, হয়তো নাম্বার তুমি যেটা কাট অফ গিয়েছে তার থেকে হয়তো 2 নাম্বার 3 নাম্বার যাদের বেশি রয়েছে, তাদেরকে একটাই অনুরোধ, তোমরা ভালোভাবে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নাও। এবং অলরেডি আমরাও ইন্টারভিউ চালু করে দেবো। তো যারা যারা ইচ্ছুক রয়েছে তারাও জানাবে। তো তোমাদের এতটুকুই বলতে চাই, তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর আশা করি ইন্টারভিউ যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সিলেকশন অবশ্যই পাবে। তো এই ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।